12 থেকে তোমাদের অঙ্কের টাইপসটা চেঞ্জ হয়ে গেছে। এখানে কি বলেছে, একটি শিশু 821 দিন জীবিত থেকে বুধবার মারা গেল, কী বারে শিশুটি জন্মগ্রহণ করেছিল। অঙ্কটার বৈশিষ্ট্য দেখো, তোমরা এতক্ষণ যে অঙ্কগুলো করছিলে সেখানে তোমাকে সামনের দিকে তোমাকে বার বের করতে বলেছিল, মানে পিছনের দিকের কিছু বাদ দিয়ে দিয়েছিল, তোমাকে সামনের দিকের বারটা বের করতে হচ্ছিল। এখন এটা কি করেছে দেখো, এটা তোমাকে সামনের দিকের বারটা দিয়ে দিয়েছে, তোমাকে পিছনের দিকের বারটা বের করতে হবে। একদমই সহজ, একই প্রসেস। আমরা জাস্ট আগে যে ক্যালকুলেশনটা করেছিলাম ওই ক্যালকুলেশনটাই করবো। আগে জাস্ট আমরা যোগ করতাম, এখন আমরা জাস্ট বিয়োগ করবো, মানে পুরো সেম প্রসেস। মানে দেখো শিশুটি এখানে বলেছে 821 দিন জীবিত ছিল, জীবিত থেকে যেদিন মারা গেল ওইটা হচ্ছে কী বার, ওইটা হচ্ছে বুধবার, ওইটা হচ্ছে বুধবার। এইবার তোমার থেকে জানতে চাইছে যেদিন জন্মগ্রহণ করেছে, মানে যেদিন জন্মগ্রহণ করেছে সেই দিনই মানে শিশুটার বয়স একদিন। তো এই দিনটা কী বার ছিল, মানে দেখো তোমাকে আগের বারটা দিয়ে দিয়েছে, পিছনের বারটা তোমার থেকে জানতে চেয়েছে। মানে আমরা সেই একইভাবে করবো। দেখো শিশুটা একদিন জন্মগ্রহণ করেছে আর বেঁচে ছিল 821 দিন। তো এই দুটো ডেটের মধ্যে মোট টোটাল কত দিন আছে দেখো, আমরা যদি 821 থেকে 1 যদি বিয়োগ করি কত হবে বলো তো, 821 থেকে 1 বিয়োগ করলে কত হবে, 820। শিশুটা আর কি এই দুটো ডেটের আর কি দিনের মাঝখানে আর কি টোটাল 820 দিন বেঁচে ছিল আর কি। এবার আমরা কি করবো, এটাকে আমরা 7 দ্বারা ভাগ করব। তো 7 দ্বারা ভাগ করলে কী হবে দেখো, 7 একে 7, আচ্ছা এটা কত হয়ে যাবে 12, আচ্ছা 7 দুগুণে 14 বেশি হয়ে যাচ্ছে, 7 একে 7, আচ্ছা 50, 7 7 49। আমরা দেখো রিমাইন্ডার কত পাচ্ছি, 1 পাচ্ছি। তো আগের যে টাইপসগুলো হয়েছিল যেগুলোতে তোমাকে সামনের দিকের বার বের করতে বলছিল, সেখানে আমরা কি করছিলাম, এই একটা যোগ করছিলাম বুধবারের সঙ্গে। কিন্তু একটা তোমাকে পিছনের দিকে যেহেতু বার বের করতে বলেছে, আমরা তাহলে কি করব, এই বুধবার থেকে একটা বিয়োগ করব। দেখো আমরা কি করব, এই বুধবার থেকে আমরা 1 বিয়োগ করবো, একদিন বিয়োগ করবো। তো দেখো বুধবার থেকে আমরা যদি একদিন পিছন দিকে আসি, দেখো মঙ্গলবার তারপরে বুধবার, তাহলে আমার অ্যান্সারটা কি হয়ে যাবে, মঙ্গলবার। মঙ্গলবার আমার অ্যান্সার হয়ে গেল মঙ্গলবার। আর এইটা দেখো তুমি 1 বিয়োগ করেও করতে পারো, আবার আরেকটা জিনিস করতে পারো, তুমি 7 থেকে 1 বিয়োগ করবে, করলে কত হচ্ছে 6। তোমরা যদি বুধবারের সাথে যদি 6 দিন যদি অ্যাড করো, তাহলেও তোমার অ্যান্সারটা সেই মঙ্গলবার আসবে। তোমরা যেটা খুশি করতে পারো, যেটা খুশি করতে পারো। তোমরা বুধবারের থেকে 1 বিয়োগ দিয়ে করতে পারো। যদি মনে করো আমরা বিয়োগ করবো না, সব অঙ্কগুলি যোগের প্রসেসে করবো, তখন তোমরা কি করবে, এই 1টা 7 থেকে বিয়োগ দিয়ে দেবে, দিলে কত হচ্ছে 6 হচ্ছে, বুধবারের সঙ্গে 6টা অ্যাড করে দেবে, তাতেও তোমার মঙ্গলবার অ্যান্সার আসবে। পরের প্রশ্নটা দেখো, একই টাইপসের অঙ্ক। এখানে কি বলেছে, এক ব্যক্তি চাকরিতে যুক্ত হয়ে 2000 দিনের দিন বুধবার চাকরি ছেড়ে দিল, তিনি কী বারে চাকরিতে যুক্ত হয়েছিলেন। দেখো এখানে কি বলেছে, বলেছে যে 2000 দিনের দিন চাকরিটা ছেড়ে দিয়েছে, যেদিন চাকরিটা ছেড়ে দিচ্ছে সেদিন আবার কী বার বলে দিয়েছে, বুধবার। তোমাকে তাহলে জানতে চেয়েছে যেদিন চাকরিতে যুক্ত হচ্ছে, মানে যেদিন প্রথম দিন যুক্ত হচ্ছে সেদিনই একদিন কাজ করছে, এই দিনটা কী বার ছিল। আমরা সেই একইভাবে করবো, দেখে দুটো বিয়োগ করবো। 2000 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে কত হবে, 1999। এটাকে আমরা কী করবো, 7 দ্বারা ভাগ করবো। 7 দুগুণে 14 মানে 59, 27 কত হচ্ছে 56, 27 56 39, তার মানে 5 7 কত, 5 7 35। দেখো রিমাইন্ডার কত পাচ্ছি আমরা, 4। এবার দেখো এটা দেখো সেই তোমাকে আগের দিকের বাদ দিয়ে দিয়েছে, আমাকে পিছন দিকে আসতে হবে। কী করবো আমরা, বুধবার থেকে আমরা কি করবো তাহলে 4 বিয়োগ করবো। দেখো বুধবার থেকে আমরা যদি 4 বিয়োগ করি কী বার হবে, শনিবার হবে। আমরা বুধবার থেকে যদি 4 দিন পিছনে আসি, শনিবার হবে। আবার তোমরা যদি মনে করো আর কি বিয়োগটা করবো না, তোমরা তাহলে কি করবে, এখানে 7 - 4 মানে কত, 3 করবে। এখান থেকে কি করতে হবে তাহলে, বুধবার মাইনাস এখানে যেহেতু আমি 7 থেকে আগেই বিয়োগ করে নিয়েছি, এখন আমরা এখানে যোগ করে করতে পারি, 3 দিন অ্যাড করতে পারো, তার মানে সেই একই অ্যান্সার শনিবার আসবে। এটা সেই একই, যেটা খুশি করতে পারো, এটাও করতে পারো, যে কোনো একটা প্রসেস করতে পারো। খালি একটা জিনিস খেয়াল রাখবে, পিছনের দিকে ডেট যদি আমাকে পিছনের দিকে বার যদি আমাকে জানতে যায়, তো যোগ করলে আমাকে তাহলে 7 থেকে বিয়োগ করে করতে হবে। যদি ডাইরেক্টলি বিয়োগ করো তাহলে একদমই হয়ে যাবে। 14 প্রশ্নটা বলেছে 1993 সালের 20 জানুয়ারি বুধবার হলে 1990 সালের 25 ফেব্রুয়ারি কী বার হবে। দেখো এখানে বলে দিয়েছে 1993 সালের 20 জানুয়ারিটা বলে দিয়েছে, এটা তোমাকে বলে দিয়েছে। তোমার থেকে জানতে চেয়েছে 1990 সালের 25 ফেব্রুয়ারি এইটা তোমার থেকে জানতে চেয়েছে। তো আমরা কিভাবে করবো, সেই আগের মতো পুরো সেম একই প্রসেস, মানে এখান থেকে শুরু করবো, এখানে যাবো, কদিন এক্সট্রা হচ্ছে দেখবো। যেহেতু এটা পিছনের আমাকে বাদ জানতে চেয়েছে, তাই আমরা এখানে বিয়োগ করবো। দেখো 1990, তারপর কত আসবে 91, তারপর কত আসবে 92, তারপর আসবে 93। এবার দেখো 1990 সাল কত দিনে বছর হয় বলো তো, 1990 সাল দেখো নন লিপ ইয়ার বছর, মানে 1990কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি মিলছে না, তাহলে কত দিনে বছর, 365 দিনে বছর। এবার দেখো 1990 সালের 25 ফেব্রুয়ারি, তো 25 ফেব্রুয়ারি পর্যন্ত কদিন, দেখো জানুয়ারি মাস 31 দিন, এখানে ফেব্রুয়ারি মাসের আমি 25 দিন নেব, তো দুটোকে যোগ করলে দেখো 56 দিন। তাহলে দেখো 25 ফেব্রুয়ারি পর্যন্ত আর কি 56 দিন হচ্ছে, তাহলে এই 56 দিনটা আমরা যদি বিয়োগ করে দিই, বিয়োগ করলে কত হবে, 9 মিলে গেল 0 3, মানে আমি দেখতে পাচ্ছি 1990 সালে 309 দিন আমার হাতে আছে। এবার এইটাকে আমরা 7 দ্বারা ভাগ করি, দেখো 4 7 28, 2 9, 4 7
28। আমি দেখতে পাচ্ছি 1990 সালের আমার হাতে একদিন এক্সট্রা আছে। এবার আসি 1991 সাল। 1991 সালটাও দেখো নন লিপ ইয়ার বছর। তো নন লিপ ইয়ার বছর মানে আমার কদিন এক্সট্রা থাকে? একদিন এক্সট্রা থাকে। 1992 সাল দেখো তোমার কিন্তু লিপ ইয়ার বছর। 1992 সাল লিপ ইয়ার বছর হলে 366 দিনে বছর হয়। 7 দ্বারা ভাগ করলে দেখো আমার 2 রিমাইন্ডার থাকে, মানে 2 দিন আমার এক্সট্রা থাকবে। এবার দেখো 1993 সালে আসবো। 1993 সালটা কিন্তু আমরা সম্পূর্ণটা নেবো না। 1993 সালে আমরা কদিন নেবো বলো তো? 1993 সালে এখানে 20 জানুয়ারি পর্যন্ত দিয়ে দিয়েছি, তাহলে আমি জানুয়ারি মাসের 20 দিন নেবো। তো 20কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি, দেখো 7 দুগুণে 14, আমার কত রিমাইন্ডার থাকছে? 6 রিমাইন্ডার থাকছে। ব্যাস, আমার অঙ্ক হয়ে গেছে। দেখো 6 আর 1 যোগ করলে কত? 7। এটাকে আমরা বিয়োগ করে দেবো, বাদ দিয়ে দেবো। এখানে আলটিমেটলি রইলো কত? 1 রইলো, আর কত রইলো? 3 রইলো। 1 আর 3 যোগ করলে কত? 1 আর 2 যোগ করলে কত? 3। এখানে কি বলে দিয়েছিল দেখো, এখানে তোমাকে বলে দিয়েছিল যে 20 যে জানুয়ারি ডেটটা বুধবার বলে দিয়েছিল, এটা তোমাকে বুধবার বলে দিয়েছিল। এবার বুধবার বলে দিয়েছে, যেহেতু আমাকে পিছনে আসতে হবে, তাই আমরা বিয়োগ করবো, 3 দিন বিয়োগ করবো। দেখো 2 আর 1 যোগ করলে কত হচ্ছে? 2 আর 1 যোগ করলে তোমার হচ্ছে 3 হচ্ছে। এবার তাহলে তো আমি যদি বুধবার থেকে যদি 3 দিন বিয়োগ করে দিই, কী বার হবে? দেখো পিছন দিকে আসে 3 দিন, তাহলে হচ্ছে রবিবার। আর এটাই আমরা যদি যোগ করে করতাম, দেখো বুধবার থেকে যদি মনে করি যে যোগ করে করবো, তাহলে কি করবো? 7 থেকে 3 বিয়োগ দেবো, 7 থেকে 3 বিয়োগ দিলে কত হচ্ছে? 4 হচ্ছে। বুধবারের সঙ্গে তুমি 4 দিন অ্যাড করো, তাতেও দেখবে তোমার শনিবার হবে, রবিবার হবে, সরি। প্রশ্নটা বলেছে 2005 সালের 25শে মার্চ শুক্রবার হলে 2000 সালের 20 জানুয়ারি কী বার ছিল? দেখো এখানে তোমার 2005 সালের কি বলেছে? 25শে মার্চ দিয়ে দিয়েছে। আর তোমার থেকে জানতে চেয়েছে 2000 সালের কী বার, কি তোমার হচ্ছে 25শে জানুয়ারি, এইটা তোমার থেকে জানতে চেয়েছে। তো সেই একই রকমভাবে আমরা করবো। দেখো এরপরে কত আসবে? 2001 আসবে, তারপর 2002 আসবে, তারপর 2003 আসবে, তারপর 2004 আসবে। এবার এইটা দিয়ে দিয়েছি, তোমার থেকে এইটা জানতে চেয়েছে, মানে ক্যালকুলেশন আমার সেই একই রকমভাবে হবে। দেখো 2000 সাল লিপ ইয়ার না নন লিপ ইয়ার? 2000 সাল হচ্ছে লিপ ইয়ার, কারণ 2000কে ওটা একটা সেঞ্চুরি ইয়ার, আমরা যদি 400 দ্বারা ভাগ করে মিলে যাচ্ছে, তাহলে 2000 সালটা কত হবে? 366 দিনে বছর হবে, যেহেতু লিপ ইয়ার বছর। এখানে জানুয়ারি 25 দিন আমরা নেব, মানে এর থেকে আমরা কী করবো? 25টা আমরা বিয়োগ করবো। 25টা বিয়োগ করলে কত হচ্ছে? দেখো 413, মানে 341 দিন। একে আমরা 7 দ্বারা ভাগ করবো। দেখো 4 7 28, মানে 6 1 61। দেখো 7 8 56, মানে কত? 5 দিন। এখানে আমাদের 5 দিন এক্সট্রা হচ্ছে। আচ্ছা দেখো 2001 সাল, দেখো 2001 সাল হচ্ছে নন লিপ ইয়ার বছর। একে যদি আমরা 4 দ্বারা ভাগ করি মিলবে না, 2001কে 4 দ্বারা ভাগ করলে মিলবে না, তাহলে 2001 সালে আমার একদিন এক্সট্রা হবে। 2002ও দেখো নন লিপ ইয়ার বছর, এখানেও আমার একদিন এক্সট্রা হবে। 2003 দেখো, এটা হচ্ছে নন লিপ ইয়ার বছর, এখানেও আমার একদিন এক্সট্রা হবে। 2004 দেখো কিন্তু লিপ ইয়ার বছর, 2004কে আমরা যদি 4 দ্বারা ভাগ করি মিলে যাবে। 2004 যেহেতু লিপ ইয়ার বছর, তাহলে 2 দিন আমার এক্সট্রা হবে। এবার দেখো এইখানে আমরা কত দূর পর্যন্ত নেব? এইখানে দেখো আমাকে বলেছে 25শে মার্চ। 25শে মার্চ মানে কত? জানুয়ারি হচ্ছে আমার 31 দিন। 31কে যদি 7 দ্বারা ভাগ করি, আমার 3 এক্সট্রা থাকবে। আচ্ছা ফেব্রুয়ারি দেখো, ফেব্রুয়ারি কিন্তু 28 দিনে, তার কারণ বলো তো? 2005 হচ্ছে তোমার লিপ ইয়ার বছর নয় আর কি, তাহলে লিপ ইয়ার বছর নয় মানে 2005-এর হচ্ছে ফেব্রুয়ারি মাস 28 দিন। 28কে 7 দ্বারা ভাগ করলে 0 রিমাইন্ডার থাকে, কিছু রিমাইন্ডার থাকে না। আচ্ছা এবার আসি মার্চ। মার্চ কিন্তু পুরো মাসটা আমরা নেবো না, মার্চের বলেছে 25শে মার্চ, তো 25 তারিখ পর্যন্ত নেবো। তো 25কে আমরা যদি 7 দ্বারা ভাগ করি, কত এক্সট্রা থাকবে? 3 7 21, মানে আমার কত থাকছে এক্সট্রা? 4 আমার হচ্ছে এক্সট্রা থাকছে। ব্যাস হয়ে গেল অঙ্ক। এবার দেখো 4 আর 3 যোগ করলে কত? 7 বাদ চলে গেল। 5 আর 2 যোগ করলে কত? 7 বাদ চলে গেল। তাহলে আলটিমেটলি রইলো কত? 1 1 1, মানে 3 রইলো। আমাকে কী বার বলে দিয়েছিল? আমাকে বলে দিয়েছিল দেখো শুক্রবার বলে দিয়েছিল, এই ডেটটা হচ্ছে শুক্রবার বলে দিয়েছিল, শুক্রবার। আমাকে যেহেতু পিছন দিকে আসতে হবে, তাহলে আমরা 3 বিয়োগ করবো। তো শুক্রবার থেকে আমরা 3 বিয়োগ করে দিই। শুক্রবার থেকে আমরা 3 বিয়োগ করে দিলে যেটা অ্যান্সার, বা তোমরা উল্টোটাও করতে পারো, শুক্রবারের সঙ্গে 4 তোমরা যোগ করতে পারো। শুক্রবারের সঙ্গে 4 যোগ করলে কী হবে? শুক্রবারের সঙ্গে 4 যোগ করলে মঙ্গলবার হবে, বা শুক্রবার থেকে তুমি যদি 3 বিয়োগ করো, কী বার হয়ে যাবে? মঙ্গলবার হয়ে যাবে। যেটা খুশি করতে পারো, মঙ্গলবার, এইটা অ্যান্সার হয়ে গেল। 16 কোশ্চেনটা বলেছে 2020 সালের 21শে ডিসেম্বর সোমবার হলে 2010 সালের 30শে ডিসেম্বর কী বার ছিল? দেখো 2020 সালটা তোমাকে দিয়ে দিয়েছে, 2020 সাল দিয়ে দিয়েছে। এখানে কি বলেছে? 21শে ডিসেম্বর, 21শে ডিসেম্বরটা দিয়ে দিয়েছে। তোমার থেকে জানতে চেয়েছে 2010 সালের 30শে ডিসেম্বর কী বার ছিল। দেখো 30শে ডিসেম্বর কী বার ছিল জানতে চেয়েছে। তো আমরা সেই একইভাবে করবো। দেখো 2010-এর পর কী আছে? 11, তারপর কত আছে? 12, তারপর আছে 13, তারপর আছে 14, তারপর আছে 15, তারপর আছে 16, তারপর 17, 18, 19 আর 20, এই কটা বছর আছে। দেখো প্রথমবার আমরা ডিসেম্বর মাসে আসি। ডিসেম্বর মাস কত দিনের মাস? ডিসেম্বর মাস হচ্ছে 31 দিনের মাস, মানে 2010-এর হচ্ছে তোমার হচ্ছে পুরো 30 ডিসেম্বর পর্যন্ত, মানে পুরো লাস্ট দিনের আগের দিন পর্যন্ত। মানে 2010 সালে কদিন আমরা এক্সট্রা আছে বলো তো? আর একদিন আছে, মানে 30শে ডিসেম্বর পর্যন্ত নিয়ে নিয়েছে। তো 30শে ডিসেম্বর আর বছর শেষে তো কদিন বাকি? একদিন বাকি, তাহলে সেই একদিন আমার এক্সট্রা আছে। আচ্ছা 2001 সালে কদিন এক্সট্রা আছে? দেখো একদিন এক্সট্রা আছে। 2012টা দেখো লিপিয়ার বছর, লিপিয়ার বছর হলে কদিন এক্সট্রা থাকে? 2 দিন এক্সট্রা থাকে। 2013 সাল দেখো নন লিপিয়ার বছর, এখানে আমার একদিন এক্সট্রা থাকবে। 2014 সাল দেখো নন লিপিয়ার বছর, একদিন এক্সট্রা থাকবে। 2015 সাল দেখো নন লিপিয়ার বছর, তাই একদিন এক্সট্রা থাকবে। 2016 সাল দেখো লিপিয়ার বছর, তাই 2 দিন এক্সট্রা থাকবে। 2017 সাল দেখো নন লিপিয়ার বছর, একদিন। 2018 হচ্ছে একদিন এক্সট্রা থাকবে। 2019ও দেখো একদিন এক্সট্রা থাকবে। এবার 2020 দেখো, এটা কিন্তু লিপিয়ার বছর। 2020 হচ্ছে তোমার লিপিয়ার বছর। তো লিপিয়ার বছর হলে আমরা কি করব? 366 দিনের বছর করব। 366 দিন থেকে কতদিন বাদ যাবে বলো তো? এখানে আমাকে 21শে ডিসেম্বর পর্যন্ত নিতে হবে। আমি কিন্তু এক মাস করে ক্যালকুলেশন করবো না। 2020 সাল কিন্তু লিপিয়ার বছর, 2020কে 4 দ্বারা ভাগ করলে মিলে যাচ্ছে। এবার দেখো 21শে ডিসেম্বর পর্যন্ত আমাকে নিতে হবে। তো 21শে ডিসেম্বর পর্যন্ত 366 দিন
মানে পুরো বছরটা, ওখান থেকে 21শে ডিসেম্বর পর্যন্ত কত দিন হবে? দেখো এর থেকে যদি আমরা যদি 10 যদি বিয়োগ দিয়ে দিই তবেই হচ্ছে ওই কটা দিন আর কি 21শে ডিসেম্বর পর্যন্ত হবে। কেননা দেখো পুরো বছরটা শেষ হতে গেলে 366 দিন লাগবে, তার মধ্যে 21শে ডিসেম্বরের পরে বছরটা শেষ হতে কদিন বাকি আছে? 10 দিন বাকি আছে। তো আমি কি করছি, 10টা বিয়োগ দিয়ে দিচ্ছি। তো বিয়োগ দিয়ে দিলে কত হয়ে গেল? 356 দিন। মানে 2010 সালের আমার এই কটা দিন আমাকে নিতে হবে, মানে শেষ 10 দিন আমার বাদ চলে যাবে, যেহেতু আমরা 21শে ডিসেম্বর পর্যন্ত নেবো। এবার এটাকে যদি আমরা ভাগ করি, দেখো 5 7 35, তোমার 6 হচ্ছে রিমাইন্ডার থাকবে। তো 6 রিমাইন্ডার মানে 6 দিন আমার এক্সট্রা হচ্ছে, মানে এখানে আমার 6 বসবে। ব্যাস অঙ্ক হয়ে গেছে। এবার ক্যালকুলেশন করবো। দেখো এইটা 6 আর 1 কত? 7 মিলে গেল। আচ্ছা এইটা 4 5 6 7, ব্যাস হয়ে গেল। এবার আলটিমেটলি আমার হাতে রইল কত? এই একটা 1, এই একটা 1 2 3 4। মানে আমাকে এখানে কি বলে দিয়েছিল? আমাকে বলে দিয়েছিল সোমবার বলে দিয়েছিল। এখানে আমার সোমবার বলে দিয়েছিল। সোমবার থেকে আমি কদিন বিয়োগ করবো? 4 দিন। তার কারণ আমাকে পিছন দিকে আসতে হবে, পিছন দিকে আসলেই আমাকে কী করতে হয়? বিয়োগ করতে হয়। তো সোমবার থেকে 4 দিন বিয়োগ করলে কী বার হবে? সোমবার থেকে 4 দিন পিছনে এলে বৃহস্পতিবার হবে। বৃহস্পতিবার হবে। আর এটাই তোমরা কি করতে পারতে, যদি যোগ করে করতে পারতে, তাহলে 7 বিয়োগ 4 মানে কত? 3 দিন হতো। সোমবারের সঙ্গে তোমরা কি করতে তখন? 3 দিন অ্যাড করতে, তার মানে সেটাও তোমার হচ্ছে বৃহস্পতিবার হতো। যেটা খুশি করতে পারো, যোগ করে হোক বিয়োগ করে হোক, যা খুশি করতে পারো, অঙ্ক ঠিক হলেই হবে। 17 কোশ্চেনটা বলেছে 2003 সালের 30শে জানুয়ারি বৃহস্পতিবার হয়, তবে 2003 সালের 2রা মার্চ কী বার হবে? আচ্ছা এটা সেই আগের অঙ্কগুলোর মতোই, মানে 2000 তোমাকে 3 সাল বলে দিয়েছে। 2003 সালের কি বলেছে? 2003 সালে তোমাকে বলে দিয়েছে 30শে জানুয়ারি। 30শে জানুয়ারি এই ডেটটা তোমাকে দিয়ে দিয়েছে। আর 2003 সালের 2 মার্চ এই দিনটা তোমার থেকে জানতে চেয়েছে। তো আমরা কীভাবে করবো? দেখো জানুয়ারি মাস, তো জানুয়ারি মাসে 30শে জানুয়ারি, মানে আর জানুয়ারি মাসে কদিন আছে? 1 দিন আছে। আচ্ছা তারপর দেখো ফেব্রুয়ারি মাস, 2003 সালের ফেব্রুয়ারি মাস কত দিনে? 2003 সালের ফেব্রুয়ারি মাস হচ্ছে তোমার 28 দিনে। তার কারণ 2003 সাল হচ্ছে তোমার নন লিপ ইয়ার বছর। তো তার মানে এখানে ফেব্রুয়ারি মাসে কত হবে? 0 হবে। আচ্ছা এরপর আসি মার্চ মাস, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ। মার্চ কিন্তু আমরা পুরোটা নিতে পারবো না, 2রা মার্চ পর্যন্ত বলেছে। তো 2রা মার্চ মানে কদিন আমার হচ্ছে? 2 দিন হচ্ছে। ব্যাস যোগ করে দাও, 2 আর 1 যোগ করলে কত? 3 দিন। এবার তোমার থেকে কি জানতে চেয়েছে? দেখো বলেছে যে বৃহস্পতিবার হলে কী বার, মানে বৃহস্পতিবারের সঙ্গে আমরা কি করব? যে 3 দিন যে এক্সট্রা হচ্ছে এটা আমরা যোগ করে দেবো। বৃহস্পতিবারের সঙ্গে 3 দিন অ্যাড করলে কী হবে? শুক্র শনি রবিবার, মানে আমার অ্যান্সার কি হয়ে গেল? রবিবার। 18 প্রশ্নটা বলেছে কোনো এক বছরের 17ই জানুয়ারি সোমবার হলে ওই বছরের 19শে জুন কোন দিন হবে? দেখো একই অঙ্ক বলেছে কোনো একটা, আর এখানে আরেকটা জিনিস বলে দিয়েছে। দেখো ফেব্রুয়ারি মাস 28 দিনে বলেছে যে কোনো একটা বছরে তোমাকে এখানে কি বলেছে? 17ই জানুয়ারি এই বারটা তোমাকে দিয়ে দিয়েছে। তোমার থেকে জানতে চেয়েছে 19শে জুন। এখানে বলে দিয়েছে যে ফেব্রুয়ারি মাস তোমার 18 দিনে। দেখো জানুয়ারি মাস কত দিনে? 31 দিনে। তার মধ্যে তুমি যদি 17 দিন বিয়োগ করে দাও, কত দিন পড়ে আছে? তোমার হাতে 14 দিন পড়ে আছে। তো 14কে তোমরা যদি 7 দ্বারা ভাগ করো, কত রিমাইন্ডার থাকবে? 2 রিমাইন্ডার থাকবে। এখন ফার্স্ট ক্যালকুলেশন করবে, তার জন্য সবটা কিন্তু মুখে মুখে করে নেবে। আচ্ছা ফেব্রুয়ারি মাসে দেখো কদিন এক্সট্রা থাকবে? ফেব্রুয়ারি মাসে দেখো এখানে বলে দিচ্ছে 28 দিন। 28কে যদি 7 দ্বারা ভাগ করি, রিমাইন্ডার কিছু থাকবে না। জানুয়ারি ফেব্রুয়ারি তারপর মার্চ। মার্চ মাসে দেখো 31 দিনে, মানে 3 দিন এক্সট্রা থাকবে। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাসে দেখো 2 দিন এক্সট্রা থাকবে। তার কারণ এপ্রিল মাস হচ্ছে তোমার 30 দিনের মাস। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, তারপর মে মাসে দেখো 3 দিন এক্সট্রা থাকবে। এরপর নেক্সট আমরা কোন মাসে আসবো? জুন মাস। জুন মাস কিন্তু পুরোটা নেবো না, জুন মাসের আমাকে কদিন বলেছে? 19শে জুন বলেছে, মানে আমি 19 তারিখ পর্যন্ত নেবো। তো জুন মাসে 19কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি, 19কে যদি 7 দ্বারা ভাগ করি, আমার হচ্ছে রিমাইন্ডার কত থাকবে বলো তো? 7 দুগুণে 14, মানে আমার 5 রিমাইন্ডার থাকছে। ব্যাস অঙ্ক হয়ে গেল। 5 আর 2 যোগ করলে কত? 7 আমরা বাদ দিয়ে দেবো। এইবার তাহলে দেখো আমার হাতে পড়ে আছে কি? 3 আর 3 পড়ে আছে, মানে কত পড়ে আছে? 6 পড়ে আছে। মানে আমাকে এখানে বলে দিয়েছিল সোমবার, এর সঙ্গে আমরা কি করব? 6 জাস্ট অ্যাড করব। তো সোমবারের সঙ্গে 6 অ্যাড করলে কী বার হয়ে যাবে? রবিবার হয়ে যাবে। ব্যাস এটাই অ্যান্সার। মানে আমাকে যখন সামনের দিকে এগোতে হবে তখন আমরা অ্যাড করব, যদি পিছনের দিকে কোনো বারে আসতে হয় তখন আমরা বিয়োগ করব। শেষের কোশ্চেনটা বলেছে কোনো বছরের 27শে সেপ্টেম্বর শনিবার হলে ওই বছরের 27শে অক্টোবর কী বার হবে? দেখো একই অঙ্ক, এখানে কি বলেছে? 27শে সেপ্টেম্বর এইটা, আর তোমার থেকে জানতে চেয়েছে 27শে অক্টোবর, এটা জানতে চেয়েছে। একই অঙ্ক। দেখো 27শে সেপ্টেম্বর মাস কত দিন হয়? সেপ্টেম্বর মাস তোমার হচ্ছে 30 দিনের মাস হয়। তো 30 দিনের মধ্যে থেকে তুমি যদি 27 দিন চলে যায়, তোমার তাহলে কদিন পড়ে আছে? 3 দিন পড়ে আছে। আচ্ছা এবার দেখো অক্টোবর মাস কদিন হয় আমার জানার দরকার নেই, যেহেতু 27 দিন বলে দিয়েছে আর কি। তো 27কে আমরা 7 দ্বারা ভাগ করবো। 27কে 7 দ্বারা ভাগ করলে কত হবে? 3 7 21, মানে আমার 6 হচ্ছে রিমাইন্ডার থাকছে। এবার কি করবো? এই দুটোকে আমরা যোগ করবো। 6 আর 3 যোগ করলে কত? 9। 9কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি, রিমাইন্ডার কত থাকবে বলো তো? রিমাইন্ডার থাকবে আমার 2। তার মানে এখানে আমার কি বলেছে? দেখো শনিবার বলে দিয়েছিল, শনিবারের সঙ্গে কি করবো? আমরা 2 দিন অ্যাড করবো। শনিবারের সঙ্গে 2 দিন অ্যাড করলে কি হবে? রবিবার। সোমবার আমার অ্যান্সার হয়ে যাবে। সোমবার হয়ে গেল আমাদের অ্যান্সার। 20 কোশ্চেনটা বলেছে 2015 সালের 1 জানুয়ারি পর্যন্ত অমিত ও সুবর্ণার বয়সের সমষ্টি 61 বছর। অমিত সুবর্ণার চেয়ে 3 বছরের ছোট, তবে 2010 সালে 1 জানুয়ারি পর্যন্ত সুবর্ণার বয়স কত হবে? এখানে দেখো অঙ্কটা একদম সহজ, এমনি ক্যালেন্ডার চ্যাপ্টার অঙ্ক নয়, এমনি নর্মালি অঙ্ক। এখানে দেওয়া ছিল সুবির দাসে, তাই তোমাদের দিয়েছি। এখানে কি বলেছে? দেখো দুজন আছে, একটা অমিত আছে, একটা সুবর্ণা আছে। এবার বলেছে
সুবর্ণার থেকে অমিত হচ্ছে 3 বছরের ছোট, মানে আমি সুবর্ণার বয়সটা যদি এক্স ধরি তাহলে অমিতের বয়স কত হয় বলো তো, x-3। এখানে বলে দিয়েছি সুবর্ণার থেকে অমিত হচ্ছে 3 বছরের ছোট, মানে সুবর্ণারটা বয়স এক্স ধরেছি, অমিতের বয়স তাহলে x-3। তো দুজনের বয়সের সমষ্টি কত, এটা কিন্তু 2015 সালের ঘটনা হচ্ছে। তো 2015 সাল, তার মানে এটা দুজনের বয়সের সমষ্টি কত, এইটা। তো এইটা সমান সমান দেখো কোশ্চেনে বলে দিয়েছে 61। তো দুটো যদি যোগ করি, এক্স যোগ করলে 2x, আর দেখো এই -3 আছে, এইদিকে গেলে +3 হয়ে যাবে। ব্যাস, এখান থেকে যদি ক্যালকুলেশন করি 2x সমান সমান কত, 64। যদি কাটাকুটি করি দেখো 32 দুগুণে 64, মানে x সমান সমান কত পেলাম, 32 বছর। এক্স তাহলে কার বয়স ধরেছিলাম, সুবর্ণার বয়স ধরেছিলাম। 2015 সালে সুবর্ণার বয়স ছিল কত, 32 বছর। এবার তোমার থেকে কী জানতে চেয়েছে, 2010 সালে সুবর্ণার বয়স কত ছিল সেটা তোমার থেকে জানতে চেয়েছে। তো দেখো 2015 সালে সুবর্ণার বয়স এটা কত, 2015 সালে সুবর্ণার বয়স। এবার তোমাকে যদি 2010 সালে আসতে হয় তাহলে কী করবে, 2010 যদি 10 সালে আসতে তাহলে 5 বছর আমি এর থেকে কমিয়ে দেবো। এটা 2015 সালে বয়স, 2010 সালে মানে কি আরও 5 বছর কমবে, তাহলে 5 বিয়োগ করে দাও না, 5 বিয়োগ করলে কত হয়ে যাচ্ছে, 27। মানে 2010 সালে সুবর্ণার বয়স কত ছিল, 27 বছর।